একটু আড়াআড়ি একটা ভাব ছিল, কিন্তু আজকের গানটা পালাটা টোটালি ব্যতিক্রম। হ্যাঁ, গাইতে গিয়ে সবচাইতে বেশি ভাল লাগতেছে শুনতে, হৃদয়ের কোণে আত্মার মধ্যে কোথায় যেন শান্তি শান্তি মনে হইতেছে। তো মস্ত বড় স্টিমারের সাথে কোন রকমে ঝিন্ন শীর্ণ তরিটা বেঁধে দিব আর কি, নিয়ে যাওয়ার দায়িত্ব তার, কোন রকমে কলা কৌশল করে। আপনি একটু ঠিক থাকবেন, কারণ আপনি ছাড়া আমার উপায় নাই। মনিটরে সাউন্ড দাও, মাইকম্যান মনিটরে সাউন্ড নাই। বাড়ান বাড়ান, এটা বাড়ান, আগের জায়গায় আনেন। প্রথম আসর বন্ধনার আসর যেটা করেছিলাম, বাড়ান, আরো বাড়বে। হ্যালো, মানে বাউল বিচার গানটা তো একদিকে স্টিল নাও ঘুরে গাওয়া সম্ভব না, ডানে বামে অনেক ভক্ত, এইভাবে যখন আসি তখন সাউন্ডটা পাই না। এটা সম্পূর্ণ না দিলে বাড়ান, আগের জায়গায় আনেন, আরেকটু বাড়ান। হ্যালো হ্যালো, ঠিক আছে, এটা আর ধরবেন না। হ্যাঁ, পক্ষ বললে এমন যে গান খুব ভালো হচ্ছে। একটা কথা আছে না, চোখ যে মনের কথা বলে। আরে আপনারা এখানে যতগুলো সাধু বৈষ্ণব বসা আছেন, আপনাদের প্রত্যেকের চোখ কিন্তু আমার দিকে, হ্যাঁ, আর আমার এই দুইটা চোখ হইছে আপনাদের দিকে। হ্যাঁ, আমার এই চোখ দুটো দিয়ে কিন্তু আমি সব ভাষায় বুঝতে পারি। যদি তাই হয়, আলোচনা, আমাদের এই গানটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। কত রূপ বানাই স্যার, দেশে কত রূপ বান গেছে। আরে কেউ এ তাবিজ বেচছে, কেউ এ কোমর নাচাইছে, হায়রে বিদির কি হইলো? হ্যাঁ হায়রে বিদির কি হইলো? সাপ নাচাইছে, কিন্তু বাউলিয়া না, বাউল যেটা সেটা রয়ে গেছে। এই বাউল গানটা অলি আল্লাহর কথা বলে, মা মাটির কথা বলে, বলে প্রিয় মুর্শিদের কথা। এই গানটায় কোনো সীমা রেখা নাই, সীমা রেখা টানা যাবে, তাতে আপনারা ঠকে যাবেন। আমি আজকে গত 6 দিন 7 দিন ধরে ঘর থেকে বাহির হয়েছি, গান করছি কসবা, আখাউড়া, আখাউড়ার থেকে চলে গেছি মাদারীপুর, মাদারীপুর থেকে আসছি আবার কসবা, কসবার থেকে গতকালকে গেছি হলো জামালপুর, জামালপুর থেকে আসছি দিনে দিনে এবং রাতে গান করতেছি, কিন্তু রেস্ট নাই। আমার সাথে যে এই যে আমার দাদা ক্লাইনেট মাস্টার ভবেশ দা, বড় ভালো মানুষ, তার বাসায় ছিলাম আইসা। চিন্তা করলাম, আমার কর্তা বললো ফোনে যে যদি তুমি বাসায় এখন আসো, আসতে গেলে তুমি আর যায় মঞ্চটা ধরতে ধরতে তোমার দেরি হয়ে যাবে, তার সাথে একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্ট তো আর কষ্ট থাকে না যখন আপনাদের মুখের দিকে তাকাই। আরে সমস্ত কষ্ট দূর হয়ে যায়। সেই যে বাড়ি থেকে বের হয়েছি, গান করার চাইতে একটা গান গাইতে 2 মিনিট 5 মিনিট সময় লাগে, টাচ করে বসে গেলাম, কিন্তু আলোচ্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমি কি বললাম, আপনি যদি সঠিকভাবে গ্রহণ করতে না পারেন, আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি সুন্দর করে ডেলিভারিটাও দিতে পারবেন না। আমি কম সময় গেলাম, আমি ভালো, আমি ঠাস করে বসে পড়বো, আমার আর কোনো যায় ঝামেলা নাই। কিন্তু একটা ঘন্টি দিলে একটা শিল্পী ততক্ষণ পর্যন্ত গাইতে পারে না, ততক্ষণ পর্যন্ত বলতে পারে না, যদি তার শ্রোতা ভক্তরা তাকে না গাওয়ায় আর না বলায়। শিল্পী যত বড়ই হোক, তার স্বাধীনতা থাকতে হয়। আমি মনে করি আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, তবে আজকে আমি যেই গুরু পেয়েছি, যদিও এটা আদি গুরু, আমি আস্তে আস্তে আমার ভাবে, আমার প্রেমে দিয়া দেখি তারে কোন জায়গায় রাখা যায় যায়। কিন্তু আমার কাছে, আপনাদের কাছে ভালো লাগতেছে তো? এই আলোচনা এইখান থেকে যদি আরেকটু গভীরে ঢোকা না যায়, ওই দরজায় যায় যদি করা না নাড়া যায়, তাহলে রহমতের ভান্ডার খুলবে না। তাই একটি গান আগে করি, আপনারা আছেন তো নাকি? যাক, আলহামদুলিল্লাহ। এবার একটা গান আমার গুরুর জন্য, আমার আদি গুরুর জন্য, সৃষ্টি থেকে আমি রাখার জন্য চেষ্টা করছি, আমার গুরু সহ আপনারা সকলে যেন মনোযোগ দিয়ে গানটা শুনুন। বলো আহাত গোপন কিসের কারণ, আহাত গোপন কিসের কারণ, আরে কোথায় সে ধন লুকাইলে, আহাত গোপন কিসের কারণ, আহাত গোপন কিসের কারণ, কোথায় সে ধন লুকাইলে, আরে অখণ্ড মন ডল আকার, গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে, অখণ্ড মন
দোলো আকাশ গোপন কিসের আহাত গোপন কিসের কারণ খণ্ড ছিল ব্যক্ত হলে অখণ্ড ছিল কেন যুক্ত ছিল কান্ত হলে ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার। আলিফে এক নুক্তা ছিল সেই নুক্তা কেন বেতে গেল আলিফের এক নোক্তা ছিল সে নোক্তা কেন বেঁধে গেল অহমতের বাগানে সৃষ্টিতে বেহরফে ভক্ত মোহাম্মদের ফুল অহেদাতের বাগানে একটা ফুল ফুটিল বেহরফে, সেটা হলো ভক্ত মোহাম্মদ। এবার আলিফ হয়ে গেছে গা শেখ। ওই ফুলের এত জৌলসতা, এত মধুরতা, পাগল হইয়া আশেক হইয়া গেছে ওই বেহরফ ভক্ত মোহাম্মদের মধুটা পান করার জন্য। যাই আর নিজের মধ্যে ধৈর্য রাখতে পারে না। ভক্ত মোহাম্মদ কি করলেন? যখনই আলিফ আশেক হইয়া ওহেদাতের বাগানে ওই মধু আহরণের জন্য গেলেন, সঙ্গে সঙ্গে ওই বেহরফে ভক্ত মোহাম্মদ ভক্তি দিয়ে পড়ে গেলেন। ও দয়াল রাম, ও দয়াল জি আমার, গুরুজি আমার। তাহলে হলো কি, এবার আলিফ ওই যে মধু খাইতে গেছে, রস খাইতে গেছে, ফুলের জৌলসতায় নিজের মধ্যে ধৈর্য রাখতে না পাইরা মধু খাইয়া আলিফের মাথায় যে লোকটা ছিল আলিফ হয়ে গেছে গা খালি। লোকে কয় আলিফ খালি বের নিছে এক লোক। আলিফের মাথায় যে লোকটা ছিল আলিফ হয়ে গেছে গা এবার খালি। এবার লোকে কয় কি আলিফ খালি বের নিছে এক নোক্তা। আলিফে এক নোক্তা ছিল গুরু, সেই নোক্তা কেন বেতে গেল আলিফের নোক্তা ছিল সে নোক্তা কেন বেঁধে গেল। আলিফে এক নোক্তা ছিল ভালো সেই নোক্তা কেন বেতে গেল। ওরে এখন দেখি আমি আলিফ খালি, এখন দেখি আলিফ খালি, এখন দেখি আমি আলিফ খালি, সে কেন ধন বাধাইলো অখণ্ড মন দোলো আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলো অখণ্ড মন দোলো আকার। হাত গোপন কিসের কারো, হাত গোপন কিসের কারো, লুকালে লুকাইল অখণ্ড মণ্ডল আকার। যুক্ত ছিল কেন দেখতে হলে অখণ্ড মণ্ডল আকার। গোপনের ধন ছিল গোপন, তবে কেন হলো গোপনের ধন কিসের কারণ, তবে কেন হলো গোপনের ধন গোপন ছিল গোপনের ধন ছিল গোপন, তবে কেন হলো এমন। কে তোমায় দেখাইলো স্বপন, কে তোমায় স্বপন, কে তোমায় দেখাইলো স্বপন, কে তোমায় দেখাইলো স্বপন, কার স্বপন ঘুম ভাঙ্গিলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার। আহাত গোপন কিসের কারণ, আহাত গোপন কিসের কারণ, কোথায় সে ধন লুকাইলে অখণ্ড মণ্ডল আকার। যুক্ত ছিল কেন দেখতে হলে অখণ্ড মণ্ডল আকার।
ইউসুফ কয় বুঝেছি আমি আমার ধনে তুমি ধনী ইউসুফ কয় বুঝেছি আমি আমার ধনে তুমি তোমার ধনী পাপড়ি বলে মাতাল পাপড়ি বলে মাতাল পাপড়ি সরকার কয় বুঝেছি আমি পাপড়ি বলে বুঝেছি আমি আবুল সান আমার ধনে তুমি তবে কেন জগৎ স্বামী তবে কেন জগৎ স্বামী তবে কেন জগৎ স্বামী আমার থেকে দূরে রইলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার আলিফে এক নোক্তা ছিল সেই নোক্তা কেন বেঁধে দিল লালিতের এক নোক্তা ছিল সে নোক্তা কেন বেঁচে গেল আলিফে এক আলিফে এক আলিফে আলিফে এক নোক্তা ছিল এক নোক্তা ছিল সেই নোক্তা কেন বেঁধে গেল এখন দেখি আলিফ খালি এখন দেখি আলিফ খালি এখন দেখি আলিফ খালি সেই নোক্তা কেন বাঁধা মন্ডল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মন্ডল আকার ওরে হাত গোপন কিশোর কারণ হাত গোপন কিশোর কারণ ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার ও কি হাত গোপন কিশোর কারণ হাত গোপন কিশোর কারণ গোপন কিশোর কারণ কোথায় সে ধন্দু খাইলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিল কেন প্রকাশ ছিলে অখণ্ড মণ্ডল আকার ওরে কি আহাত গোপন কিশোর কারণ আহাত গোপন কিশোর কারণ আহাত গোপন কিশোর কারণ কোথায় সে ধন্দু খাইলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার কি আহাত গোপন কিসের কারণ আহাত গোপন কিসের কারণ কোথায় সে ধন্দ কালে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিল কেন প্রকাশ ছিলে সৃষ্টিতে ছিল অখণ্ড মণ্ডল ও বারা সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ জানে না বারা বারা ভীষণ যন্ত্রণা সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ জানে না বারা বারা ভীষণ যন্ত্রণা সব বাড়ির বউ জানে না সব বাড়ির বউ বুঝে না বারা বারা ভীষণ যন্ত্রণা তারা সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ বুঝে না বারা বারা ভীষণ যন্ত্রণা ওরে আমার প্রেম করিতে মনে চায় কেমন কইরা হবে প্রেমী শিখাও না আমায় ওরে আমার প্রেম করিতে ইচ্ছা হয় রে আমার প্রেম করিতে ইচ্ছা হয় মনে কইরা যদি যাই না বলে আলো বলে দরবেশার পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার প্রেম করিয়া যে মহিলা সে সফল জন্ম তার প্রীতি করলো যেই না দলে যে করলো আবুল চানের পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার প্রেম করিয়া যে মহিলা সে সফল জন্ম তার প্রীতি করলো যেই জনা ওরে প্রেম করলো না ওরে কি প্রেম করিয়া মইরা গেলে রে লোকে তাবে প্রেমিক কয় আমি কইরা হবে প্রেমিক শিখাও না আমায়
হইতেছে গভীর, সুখের রাজনী ছিল হইতেছে গভীর। সুন্দর কইরা বৈশা থাকবেন মনটা কইরা স্থির, যেইভাবে তে কথা ছিল দয়াল গুরুর ধারে। পুণ্য 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 কথা বুঝাইলেন আমারে, ওরে সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা বুঝাইলেন সভায়, সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা বুঝাইলেন সভায়। তাই তো আরো কিছু কথা জানতে আমার মনে গায়, আরে। আমি গাইব আমি দোস্ত ভালো কথা বলে কথা মন্দ না, যেইভাবে বিসমিল্লাহর বীজ রোপণ করেছে এখন আরে। সুন্দর কইরা দিল কথা পূর্ণ পূর্ণ করে, শান্তি হইল হইল ভক্তেরই অন্তরে। এইবার আমি কথা বলবো আগে বাড়িয়া, পবিত্র কোরআনে দেখেছি কালেমা পড়িয়া। কালেমা পড়লেও গুনাহ, আবার না পড়লেও গুনাহ, আমি কোন দিকেতে যাই? আরে এই কালেমা পড়লেও গুনাহ, হ্যাঁ না পড়লেও গুনাহ, নাই নাকি বলো আমি কোন দিকেতে যাই? দিবা 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 বইলা ভাবুকের গোসাই রে, ভাবুকের গোসাই। ছাই রে ভাবুকের গোসাই পবিত্র কোরআনে কালেমা সম্বন্ধে বলেছে, কি বলেছে? বলো 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 কথা ভক্তদের মাঝে রে, ভক্তদের মাঝে রে ভক্তদের মাঝে পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে এই কালেমার 7টি শিকড় চলে গেছে জমিনে, আবার 7টি স্তর রয়েছে, ডালপালা রয়েছে আসমানে। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে এই কালেমা 7টি ভাগ রয়েছে জমিনে, আবার 7টি ডালপালা দেখো রয়েছে আসমানে। আরে কালেমা নাকি মৌসুমী ফল দেয়, সৃষ্টিতে কালেমা নাকি মৌসুমী ফল দেয়। এই ফল অমৃত সুধাবাণী মনে করে আরে। যেজন ভক্ত গ্রহণ করিবে, আরে ওরে ইহকাল পরকাল তার জয় হইয়া যাবে রে, জয় হইয়া যাবে রে জয় হইয়া যাবে বলো 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 কথা জানতে মনে নয়, কালেমা বুঝাইবা বুঝাইবা আমায়, আমি জিজ্ঞাসিতা আয়, আয়, ওরে আমি জিজ্ঞাসিতা। বিসমিল্লাহ গেল না স্তর বাই স্তর, আপনাদের কাছে খারাপ লাগতেছে না তো? আচ্ছা, বাউল গানটা হলো কি একটু লেজটা খালি ধরায় দেওয়া। আপনি খেলতে দাঁড়িয়ে আপনার প্রথম নিশানা যদি ভুল হয়, আপনাকে বুঝতে হবে বলটা কোন আঙ্গিকে কোন অ্যাঙ্গেলে মারলে যে জালের মধ্যে ঢুকবো। খেলতে নেমে